আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো কার রোজা কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকে আমি ডাউল রান্না করব এই যে ফ্রোজেন করা টমেটো দিয়ে। তো আমি ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে, এখন আমি সেহরির জন্য রান্না করব। তো এই তো এখানে সব কিছু আয়োজন করে নিছি। এখন মাছ ভুনা করব টমেটো দিয়ে। তো এখন আমি মাছটা আগে ভেজে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তো চাইলেই আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি আমার পেজটাকে ফলো দিয়ে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি মাছ ভুনা করব, এই কারণে পেঁয়াজটা আগে ভেজে নিলাম। এখানে কাঁচামরিচ, আদা, রসুন সব কিছু দিয়ে একটু তেলে ভেজে এখানে আমি পানি দিয়ে দিলাম আর টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হলুদ, মরিচ, ধনিয়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন ভালোভাবে কষিয়ে তারপরে মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এই তো আমার মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা নামিয়ে নেব। এই তো আমার মাছ ভুনাটা হয়ে গেছে। আমি এখন ডাউলটা তেলে দেব, এই কারণে এখানে তেল দিয়ে তারপরে পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টা তেজপাতা আর পেঁয়াজ আর রসুন। তো এটা এখন আমি ভালোভাবে ভেজে নেব। নিয়ে এই তো আমি ডাউলের ভিতরে দিয়ে দিছি। এখন আমি বাঁধাকপিটা তেলে দিয়ে নেব। তো আমার এই বাঁধাকপি ভাজিটা কিন্তু অসম্ভব মজা, আপনারাও চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন। প্রথমে একটু রাইস কুকারে ভাপ দিয়ে হলুদ মরিচ দিয়ে পরেই তো পেঁয়াজ মরিচ ভেজে তেলে দিলেই হয়ে যায়। এখন আমি ডিমের চপ, আলুর চপ আর পেঁয়াজুটা ভেজে নেব। প্রথম আমি ভেজে নিচ্ছি ডিমের চপটা। তো এই ডিমের চপ আর আলুর চপ আমি কিন্তু ফ্রোজেন করে রাখছিলাম, সেটাই এখন আমি ডিপ থেকে বের করে এখন ভেজে নিচ্ছি। তো এই তো ডিমের চপটা হয়ে গেছে। এখন ডিমের চপটা উঠিয়ে নিয়ে এই তো আমি আলুর চপটাও ভেজে নিছি। এখন পেঁয়াজগুলোও ভেজে নেব। তো এই তো আমার ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এই তো ইফতারির সময় হয়ে গেছে, সব কিছু রেডি করে নিছি। আর কি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।